এই যে বাংলাদেশের যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি এবং রপ্তানি এর কেমন হচ্ছে স্যার? এবং না, আমদানি রপ্তানির মধ্যে যারা আমদানি বা এক্সপোর্ট করবে, যেসব এক্সপোর্টার বড় কোম্পানি ছোট কোম্পানি সবার সঙ্গে কথা হচ্ছে, তো এক প্রকার বড় আতঙ্কেই আছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় চলছে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির গণমাধ্যম থেকে শুরু করে সরকার, এমনকি রাজনৈতিক দলগুলোও সরব হয়েছে এই বিষয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে একের পর এক ভুল তথ্য। সেসবের প্রভাব পড়েছে দুই দেশের সম্পর্কের উপর। বাংলাদেশে তো ওরা হিন্দুদের উপরে অত্যাচার করছে। সীমান্ত দিয়ে কার্যত বন্ধ হয়ে গেছে পণ্য আমদানি রপ্তানি। কয়েকদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ, মিছিল চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। রাজ্যের বিরোধী দল বিজেপি সহ একাধিক সংগঠন দাবি করেছে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যদের মুক্তি ও সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ না হলে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থল বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেতে দেওয়া হবে না। তবে বিজেপির এই ধরনের দাবির তীব্র বিরোধিতা করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে শুধু বাংলাদেশ নয়, ক্ষতির শিকার হবে ভারতও। এ নিয়ে চরম অনিশ্চয়তা, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। নিয়ে গেছি টেলকো জিনিস। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন না বাইরে থেকে, বাইরে স্টেট থেকে? না, বাইরে স্টেট আর কি। আচ্ছা, তো পরিস্থিতি হ্যাঁ, পরিস্থিতি নর্মাল, কিছু নাই। আপনার উপরে কোনো না না না, ভালো। কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে কোথাও রাস্তায়? না না না, ঠিক আছে। এ বিষয়ে বনগাঁ পেট্রাপোল স্থলবন্দরে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন কর্মকর্তা কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে বলেন, আমদানি রপ্তানি না হলে বাংলাদেশের যেমন লাভ হয়, আমাদেরও তেমন। আমাদের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে লাখ লাখ মানুষ জড়িত এর সঙ্গে। এটা তাদের জীবিকার ব্যাপার। সুতরাং এটা যে একটা বড় সম্পদ তা অস্বীকার করা যাবে না। এখন ঘটনা যেটা ঘটছে যে আতঙ্কে আছে। এক্সপোর্ট কিন্তু ধীরে ধীরে কমছে, এখনো কমেনি, তবে ধীরে ধীরে কমছে। অর্ডার কমে গেছে। বড় তার 4-5টা কোম্পানি যাদের সঙ্গে কথা বললাম, বলে দাদা অর্ডার খুবই কম। যে 1000 টনের অর্ডার ছিল সেখানে 50 টন নিচ্ছে মাল, মানে কোন রকম চালানোর জন্য, এটা খবর। আর আমার মনে হয় প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্ক অবশ্যই ভালো উন্নতি হবে। এখন দু দেশের আধিকারিকরা ঠিক করবে কখন কি হবে। কেননা বাংলাদেশের আমাদের রপ্তানি বা আমদানি না হলে বাংলাদেশের যেরকম লাভ আমাদেরও একেবারে খারাপ না। কেন আমাদের বর্ডার ওরিয়েন্টেড এলাকা, যতগুলো সীমান্তবর্তী বর্ডার আছে, ল্যান্ড বর্ডার বা অন্যান্য জায়গা দিয়ে যারা কাজে যুক্ত, লাখো লাখো মানুষ ইনভলভের মধ্যে, তাদের জীবিকার একটা ব্যাপার আছে। প্যাসেঞ্জার আসা যাওয়া না করলে এখানে যেরকম বিভিন্ন মানি চেঞ্জার আছে, বাংলাদেশেও আছে, তাদের সঙ্গে বহু লোকের রুজি আছে। সুতরাং একটা বড় এফেক্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।